হাই বন্ধুরা, দেখো আজ সকাল সকাল উঠে ভোরে ভোরে রওনা দিয়ে দিয়েছি। যাচ্ছি হচ্ছে বড়মার এখানে দণ্ডি কাটতে। আসলে আর একটু সকাল সকাল যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। তা যাই হোক, পৌঁছে গেছি। প্রচুর ভিড় ছিল। প্রথমের দিকে তো গঙ্গা থেকে উঠতে গিয়ে প্রচুর প্রবলেম হচ্ছিল, এত ভিড় যে কি বলবো তোমাদের, যে ঠিক করে যে আমি শুয়ে ডন্ডিটা কাটবো সেটারও মানে সুযোগ পাচ্ছিলাম না। যাই হোক, কিছুটা এগিয়ে আসার পর দেখলাম যে না, মোটামুটি ফাঁকাই আছে, মানে ডন্ডিটা কাটা যাচ্ছে। ফাঁকা বলা চলে না, আছে একটু করে চারিপাশে। কিন্তু একটা জিনিস কি বলো তো, এই একজন করে যে ডন্ডি কাটতে আসছে তার সাথে যে 4জন করে লোক, বাড়ির লোক, এতে গিয়েই হচ্ছে প্রচুর পরিমাণে ভিড়। তাই আমি কি বলবো, যদি কেউ না আসতো, তোমাদের দাদাভাইও আমার সাথে গেছিলো, কিন্তু আমার সাথে বা জল ছেটানো এই সমস্ত কিছু আমি পুরোই মানা করে দিয়েছিলাম। কারণ হচ্ছে গিয়ে এত ভিড়, তার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা কত লোক মানে ঠিক করে দাঁড়ানো যাচ্ছে না। তার মধ্যে যদি বাড়ির লোক আবার পাশ থেকে জল ছেটানোর জন্য এসে ভিড় জমায়, মানে সেটা যে আরও কী অস্বস্তিকর, তারা আমরা মানে যারা দণ্ডি কেটেছি শুধুমাত্র তারাই বুঝেছি যে কী কষ্ট। অনেকেই দণ্ডি কাটছে না, কিন্তু হাতের সামনে দাঁড়িয়ে রয়েছে, তার পায়ের ওপর দিয়ে দণ্ডি কাটতে হচ্ছে। তো আর কি বলবো, যাই হোক, সব কিছুর মাঝেও জয় বড়মা, তোমার অশেষ কৃপা। আমি জানি অনেক কিছুর ফল পেয়েছি, আরও আশা করি তুমি আমার মনের কামনা বাসনা সমস্তটাই পূর্ণ করবে। আর যারা আরও ভক্তরা রয়েছে, তারাও যারা এই কষ্ট করে দণ্ডি দিয়েছে মার কাছে বা এমনি পুজো দিতেও এসছে, তাদেরও কামনা বাসনা পূর্ণ হোক, এটাই কামনা করি। তো এই বছরের মতো আমার তো দণ্ডি কাটা কমপ্লিট। অঞ্জলি কোনোবার এখনও দিতে পারিনি, জানি না কোনো বছর ভাগ্যে হবে কি হবে না। যদি কোনো বছর ভাগ্যে হয় তাহলে অবশ্যই হয়তো দেবো। মেয়েটা এখন অনেক ছোট, তাই জন্য সেই চেষ্টা করছি না। তাই দণ্ডি কেটেছি এই বছর। গতবার তো আমরা দুজনে ছিলাম, মানে আমি ছিলাম, আমার জায়ের মেয়েটাও ছিল, কিন্তু এই বছর সেটা আর হয়ে ওঠে। এবছর তোমার দাদাভাই গেছিলো সাথে, ও একটু দূরে দূরে ছিল, আর আমি একাই দণ্ডি কেটেছি। আরও অনেক প্রচুর যারা রয়েছে, একা বলা ভুল, শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ, সেখানে আর একা কোথায়। যাই হোক, সব কিছুর পরও বলবো যে ভালো মতনই দণ্ডিটা কেটে এসেছি। আর সন্ধেবেলা বাড়িতে অন্য কোথাও পুজো দিয়ে দেবো, সেরকম কিছু। আর ওখানে বড়মার কাছে তো যাওয়া হবেই না, যেতে পারবো না। প্রচুর মানুষ কী বলবো। তার মধ্যে তো পুলিশরা নিজেদের কাজ করছে, তার মধ্যে দিয়েও মানে মানুষকে আটকাচ্ছে। কিন্তু মানুষ কি আর শোনা, মানুষ যারা এমনি সাধারণ মানুষ, তারাও যারা দণ্ডি কাটছে তার মাঝখান দিয়ে হাঁটছে, জুতো পরে হাঁটছে। যাই হোক, সবার জন্যই ভগবান আছে। জয় বড়মা। এই যে দেখতে পাচ্ছ বড়মার মন্দির, ওপর থেকে হয়তো অনেকেই লাইভ টেলিকাস্ট করে।